আসিফ, গত 4 দিন ধরে পরিবহন মালিকরা তাদের পরিবহন বাস চলাচল বন্ধ রেখেছে। তবে শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করতে আসলেও বাস চলাচল বন্ধ থাকায় তারা ফিরে গেছে। আর এর ফলে তীব্র দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে পূজার যে ছুটি আছে সেই ছুটিতে মানুষের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তারা বের হয়েছেন, অগ্রিম টিকিট কেটেছেন, কিন্তু বাস কাউন্টার এসে দেখেছেন যে তারা কিন্তু আর বাস বন্ধ রয়েছে, তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি। আর আমরা শ্রমিকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা কয়েক দফা এর আগে আন্দোলন করে তাদের বেতন বোনাস বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সমঝোতা হয়েছিল ঢাকায়। সমঝোতার পরে শুক্রবার থেকে সেই নতুন সমঝোতা অনুযায়ী বাস চলাচল করার কথা। তবে হঠাৎ করে শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তো শ্রমিকরা কাজে এসেও ফিরে যান। শ্রমিকরা বলছেন যে তাদের দাবি দেওয়া ঢাকায় বৈঠকের পর মেনে নেওয়া হয়েছিল, কিন্তু তারা হঠাৎ করে এসে দেখেন যে বাস চলাচল বন্ধ। আমরা মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সমঝোতা হওয়ার পরে শ্রমিকরা বাড়তি কিছু দাবি দেওয়া সংযুক্ত করেছিল, যার পরিপ্রেক্ষিতে তারা বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে আজকে আবারও শ্রমিক নেতাদের সঙ্গে মালিক পক্ষের বৈঠক রয়েছে। সেই বৈঠকে হয়তো একটি সমঝোতা আসতে পারে বলে তারা জানিয়েছেন, কিন্তু কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে আসলে কোনো পক্ষই কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। তারা বলছেন যে আলোচনা চলছে, দুই পক্ষের যেন দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছেন, কিন্তু কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে এটা তারা নিশ্চিত করে জানাতে পারেননি। আর এর ফলে তীব্র দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তারা দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। আর উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, তবে নতুন করে কয়েকটি দাবি শ্রমিকরা সংযুক্ত করেছেন। এর মধ্যে খাওয়া দাওয়ার খরচ সহ বাসের যদি সব সিট যাত্রীতে পরিপূর্ণ হয় সেক্ষেত্রে একটি সিট বা দুইটি সিট শ্রমিকরা দাবি করেছেন, যেটি মালিক পক্ষ মানতে নারাজ। তারা ট্রিপের যে খরচ সেখানে বেতন ভাতা বাড়িয়েছেন এবং শ্রমিকদের যে দাবি ছিল যে সকলের বেতন ভাতা বাড়াতে হবে, সকলের শ্রমিক, ড্রাইভার, চালকের সহকারী সহ সুপারভাইজার তিনজনের বেতন কিন্তু বাড়ানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সেই দাবির সাথে আরও কিছু বাড়তি দাবি সংযুক্ত করা মালিক পক্ষ মেনে নেননি। তবে রাজশাহী ঢাকা রুটে একোটা ট্রান্সপোর্ট নামের একটি পরিবহন কিন্তু স্বাভাবিক সময়ের মধ্যেই চলাচল করছে। একটি বাসে কিন্তু যাত্রীরা যাতায়াত করছেন, তবে সেখানেও কিন্তু টিকিট পাওয়া অত্যন্ত দুর্ভোগ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তি কাটাতে যাত্রীরা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয় এবং বাস চলাচল স্বাভাবিক করা হয়। এবং পূজার ছুটি রয়েছে, প্রচুর যাত্রীর চাপ, সেটি মাথায় রেখে হলেও যেন দ্রুত সময়ে বাস চলাচল স্বাভাবিক করা হয়। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু। আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।